শুনো, কেন পাঠাবো? অত অত্যাচার করবে আমার বিটিকে, বাথরুমে সিনা দিবে না, অত রোদ বান পাঠাবে, কোন পাঠাবো না আমার বিটিকে, কে থাকবে? ঘরে চাই আর লোকের বিটি বান যায় না, কিসের জন্য আমি রেখে দিয়েছিলি, বাথরুমটা রেখে দিয়েছিলি তো, যাতে আমার বিটির কষ্ট না হয়। এই তোর ওখানে ঝিটা হয় না? হ্যাঁ, কাজের কোনো ভাউল জানিস না? নাই কেন? ওখানে বাসনা পড়ে আছে, আগে বাসনা ধুয়ে উঠা, তারপরে দুয়ারটা ঝিটাবি, না আঠা ঘরটা ঝিটাবি? না আমি বলি যে আগে দুয়ারটা ঝিটাইলি, আর দুয়া ঝিটাবিস? কোন কাজ তো শিখলি না এতদিন পরেও। হ্যাঁ, তো সব বলে বলে করাতে হবে। আমার ভালো লাগে না এরকম, আমি বলে দিচ্ছি। আগে বাসনা ধুবি জানতো, তারপরে ঝিটাবি। লোকজন আছে ঘরটাকে আঠা বাসনা দেখতে আসবে নাকি? হ্যাঁ, এমন করিস না কাজটা, আমি বলে দিচ্ছি। কেন তোর বউকে শিখাই নাই? অত বলে বলে আমি ঠকে গেছি তোর বউকে, তোর সাথে পাচ্ছি না আমি। আর ওকে কে দিচ্ছিস? গার্জেন কে বটে? আমি বলি না। ওই বললে খাবো, মোর লাইনে দিলি। আবার খাবি? হ্যাঁ, ঘরে কাজ বাজ কোনো চেঠা না, খাইতেই যাচ্ছিস আগে, পেটটাই ভরাবি। হ্যাঁ, কোনো খাইতে দিস না খাবার টাবার, আর লুকা লুকা তুই আনতে যাচ্ছিস, মেয়ের গুলো বলছি নাকি? না, ও বললো খাতে, বললো খিদা লাগছে, তো বলছি কিছু আনিয়ে দিবি। খিদা লাগছে তুই আনিয়ে দিবি? অমনি কোনো কথা বলে যান, তুই চলে যা। বইয়ের আরো কথা শুনতে আসছে, বাবা বেটা হয়েছে। আর তখন আমি বলে দিচ্ছি, খবরদার বলবি না ছেলেটাকে যে খাবার আনে দেয় না, ভাত মুড়ি কি হয় নাই, ঘরটাই নাই, যদি খাস নাই ভালো মন্দ খাবি নাকি? একটু মন করে না ভালো মন্দ খাইতে। হ্যাঁ, মন করে ভালো মন্দ খাতে, আমরা কই খাই? আমরা যাচ্ছি বাজারটা খেয়ে আসছি, নবাব বড়টাকে বলছি জানে না বলি, ভালো মন্দ খাইতে আসছি, বাসন টাসন ধুবে না কিছু নাই, আর এখানটাকে চলে আসবে। এমন শাশুড়ি এত মানে সাথাই না, আর কি বলে দিব, যে নতুন বিয়া হয়েছে আমার বড় কিছু এনে দিবে খাতে আর করতে, সে নাই মানে কোনো জিনিস দো উবার মানে দেখেলে কোনো কিছু দিবে না, একটু কোনো খাতে, খালি ভাত মারটা খালে গেলে হবে। আমারও তো শখ লাগে যে আমি এটা ওটা খাবো বলে, কি করবো। কোথায় যাবে তুমি? বাজার দিকে যাচ্ছি। তো ঠিক আছে তাহলে, এখন খাবার দাবার তো খাবে নাই না? না না, আমি নাস্তা করেছি, এখন খাবো না। ঠিক আছে, আমি তাহলে চান করতে আছি। ঠিক আছে, চান করে আসো। রিয়া, কি হলো? তুই কি করছিস এখানে? আমি চান করব। চান করবি? হ্যাঁ, কলটা চান করবি তুই? না, বান যা, কত কাপড় আছে ওগুলো সব নিয়ে জানো তুই? হ্যাঁ, আমি বাথরুমে সিনাবো গো। বাথরুমে সিনা জমাক না। বাপ জমানা বাথরুম দেখে না, বাথরুমে সিনাতে যাচ্ছে। চল জানো বান যা, আর সব কাপড় লেলে। আমার কাপড় আছে, তোর বাবার কাপড় আছে, ওগুলো কে কাচবে? কালকে যে এক গাদা কাপড় কাচলি। কালকে কাচবি তো, আজকে কারে কাচতে হবে? কালকে খাইছি, আজ খাবি না? হ্যাঁ, যা গে, ঘরে সিনাতে যাচ্ছে একবারে। বাঁধাচ্ছে অত বড়, অত লোকের বউ যায়, ইয়ার যাতে কষ্ট লাগে। কি করবো, কষ্ট করে বাঁধেই যেতে হবে। শাশুড়ির অর্ডার না মানতে গেল তখন কি নাই কি করবে, মারবে, এখন গাইল দিবে, অত গাইল মার কে খাবে গো বাবা। আর আমার বড় তো কোনো মাটাকে বলবে না একটা। এত বড় ঘর আর বান পাঠা যাচ্ছি নাতে, বাথরুম পায়খানা রইতে মধ্যে, কল রইতে মধ্যে, বান যাবো এবারে চান করতে, নামের বড় লোক। বাপরে, এক গাদা কাপড় কাচা আর করা কোনো কম ব্যাপার বটে? হ্যাঁ, হলো বাবা, বানটা গোটায় ফাঁকা হয়ে গেল, এত কাপড় দিয়েছে। ঘরে কল কুয়া থাকতে মধ্যে আমাকে আসতে হয় বান, এত শাশুড়ির জ্বালান জ্বালি, কি করব, কোনো করার নাই। হ্যাঁ, অমন জ্বালিয়ে গেলে না, আমি গরিব ঘরে বাবা বিয়া করছি, কিচ্ছু করার নাই, কিচ্ছু নাই। আমার এত কষ্ট হয়েছে। ঠাকুর বাপ মায়ে দিল বাথরুম টাথরুম দেখে বিয়া, কল কুয়া, আরে আমাকে আসতে হই বান সিনাতে। আরে গড়ে, আমার বাপের ঘরে কোনোদিন আমি এরকম করে সিনাই নে, বাপরে কত কষ্ট। আরে গড়ে,
যে কারোর সঙ্গে আসতে দিবে সে নাই, কারোর সঙ্গে একটুকুন আসতে দিবে না, যা জাউলিদের সঙ্গে একাই আসতে আর একাই যা, ভাবছে যে লোকে কোনো শিখাই দিবে। এত দেরি হয়ে গেল, এখনই বলবে যে অত দেরি, আর অত এক গাদা কাপড় দিয়েছে, সব লোক চলে গেল, একটা পার্টির লেগে কত কাড়াকাড়ি, লোক আসতে দিবে তবে না একে একে, সে নাই। এবার দেখি এবার যাই নিয়ে কি বলে। এগো গো, শুনো, কাঠে জালটা ভাত হচ্ছে না, ওটা তরকারি ডাল সব কিছু করে নেবে, গ্যাসটা একদম ছুবে নাই, শুনতে পারে না? আর কাঠগুলো কিনে এনে দিয়েছি, এত দূর ছেঁকা আছে, দেখো না আগুনে ওঠে নাই চুলাটায়, আর কাজ শেষ হয়ে গেলে যাবে কাঠকুড়া নিয়ে আসবে। তো হ্যাঁ গো, গ্যাসটা যে রয়েছে তো গ্যাসটা রইলে তো কি হলো, ওটা বিপদ আমাদের সময় পড়ে, এখন আমাদের কাঠ আছে গ্রাম দিকে রে বাবা, হ্যাঁ তুমি সব কাঠে রাখবে, শুনতে পারেন না বাবা হয়ে গেছো, হ্যাঁ কোনো কথার উত্তর দিতে পারে না, বাপরে বাপ আমার কপালে আমার বউ জুটেছে না যে কিছু বলার নাই আর। কেমন শাশুড়ি, এত বড় ঘর থেকে বিয়া দিল আমার মায়ে, তাহলে গরিব ঘরেই তো আমাকে দিতে পারতো। হ্যাঁ, এ পিয়ারা এরকমে ফিরিয়ে বিয়া করে নাই আমাকে, ইয়ারা সাথাবার জন্যই আমাকে ফিরি বিয়াটা করেছে। হ্যাঁ, এত বড় ঘর, এবার কাঠ কুড়াতে যাব, বাঁধে সিনাবো, বাথরুমে দিবে নাই সিনাতে, কলের জল ই করতে দিবে নাই, মানে কত বদমাইশ, কি বলবো, এমন জঞ্জাল শাশুড়ির জুটলো বাবা, আমি ভাবিও নাই কি করবো। বাচ্চা ছাড়া করি, নাহলে ওখানে গালি দিবে। কই গো হইলো? হ্যাঁ, দেরি করছি, বাস পাবিস নাই খেয়ে। চলো চলো, তো বলছি সব যে ছাড়ে দেবো, বাসে চাপাই দেবো। তো তুমি পরে- গেলে হইতো না, তুমিও আমি চলো। এখন যাবো না, আমার কাজ আছে। কি কাজ আছে তোমার? মাকে বলো যে মানা করে যে তোমাকে অন্য কিছু লয়, কাজ বাজ কিছু নাই তোমার, আমি জানি, বুঝলে? তোমার তো হ্যাঁ? কোনো কিছু বললেই হইলো। বললে হইলো তো তুমি তোমার মাটাকে অত কিছু আমাকে অত্যাচার করো, তুমি কিছু বলতে পারো না ওকে? হ্যাঁ, তুমি দেখো যে কত আমাকে কষ্ট কি দেয়। অত্যাচার করে বলে রেখে মা বটে, জানিস তো। শোন, আমি মাকে কিছু বলতে পারবো না, বুঝলি? তুমি দেখো যে গ্যাস থাকতে আমাকে কাঠে রান্ধায়, ঘরের বাথরুম থাকতে আমাকে বান পাঠাইছি না, তুমি ওগুলোতে কোনো একটা কথা বলতে পারো না। এটুকু বাঁচবে এটুকু এখন কি বুঝতে বাঁচবে? পারছিস না, এখন জলটা গ্যাস বাঁচবে? তোর যাবিস চ, আর তোর মাকে তোদের ঘরে পৌঁছা করাবিস, আমি যেতে পারবো না, বুঝলিস? কেন পচা করাবি? তো তুমি আনতেও যাবে না? আমার সময় না হবে, তুই আনা করাবি না কাউকে ঘর দিকে চ। ঠিক আছে, দেখছি আমি, তুই যদি না আনতে যাইস না আমি আসবো নাই, দেখছি তো। দেখো বউটা এমন করলো না, হ্যাঁ আজ কত মাস হয়ে গেল, ঘরটা ওর বাস নাই, বাবার ঘরে কেমন ঢুকে আছে, হ্যাঁ ওই যে আমি বলেছি যে তুই কাজ করিস না ভালো করে, আর করি না, সেদিন জ্বলনে পালাইছে। ওর মা বাবা পাঠাতে পারছে না। না বিটি বটে, কেন পাঠাবে করে পিন্টু, এদিকে আয় না, বাপ, ফোনটাও তুলছে না, এই যে কি এদিকে এদিকে চ চ চ জলদি করে সাথ চ, তোর বকলি আছে কেন, ওর তোর ফোন উঠাচ্ছে না, তুই লিতে আসছে না, ওগুলো কি ওর করা উচিত? আজকে সব কারে কাট করে আসবে, আসবে না নাই ঘর ছাড়া করে দিব, তোর অন্য বিয়া দিব, বুঝলি না? দেখছি অতদিন ঢুকে আছে ওখানে। ওর মন নাই যে শ্বশুর ঘর করি বলে, জলদি করে চল, এখানে চ চ আর। হ্যাঁ মা, তুই কি তাহলে যাবি না? কি করে যাবো বল মা? হ্যাঁ, এত সাফাই আমার শাশুড়িটা। সেটা তো আমি হ্যাঁ? বুঝছি, বল। হ্যাঁ, এবার তোর বোনও রয়েছে, এবার ওর যদি সম্বন্ধ টম্বন্ধ আসে, তখন তুই যদি ঘরে কিনে ঢুকে থাকি, আমার দেখ কত বড় ঘর, হ্যাঁ তোরা দেখে নিয়ে দিলি, কিন্তু আমাকে ঘরে সিনাতে দেই না, বাঁধ পাঠাই। আমার বিয়ে না হবে না হবে, দিদিকে যেতে হবে না, অত অত্যাচার সেটা তো তুই বলছি, এবার ভালো যদি সম্বন্ধ আসে ওকে তো ভালো দেখে দিলি, বল। হ্যাঁ, এবার ওরকম যদি করে শ্বশুর করে তো আমি কি করবো, ওরকম করিস না, বুঝলি? জামাই ঠিকই তোকে লিতে আসবে, দেখবি? তো লিতে আমি লিতে আলি গেলে নাই যাবো, আমি বলে দিয়েছি আমাকে ঘরে সিনাতে দেই না, বাঁধ পাঠাই। অত আমি বলবো, অত আমি বলবো তো শাশুড়িকে ফোন করে, বুঝলি না? অত অত আমি সাধারণ নাই নেবো বলে দিছি, অত কি আমার করবি গালি বল? মারবে। আগে যদি জানতি যে এরকম বটে, তো আমি নাই বিয়া করে দিতি, বুঝলি? জামাই আমার ভেড়া বটে, মায়ের উপরে দু কথা বলতে শিখে নাই। তো কোনো কথা বলবে না, মাটাকে একটা কথা বলবে আমি, তোরা আমাকে এমন দেখে দিলি। আমি কি করবো বল? হ্যাঁ, এখন ইও একজন ঘরে আছে, ইয়ারও যদি আমি দিতে পারি, তোকে দিয়ে পরে এরকম ঠকলি। হ্যাঁ, কান্দিস না, দেখ থাক এখন যতদিন পারবি, আবার জামাইয়ের ব্যবস্থা করবো আমি। যতদিন না আমি কাজ করে খাবো তা আমি যাবো না। ঠিক আমাদের আছে লে, এখন কান্দিস না। আমাদের গরিব ঘরে ভালো, তো আমি বড় লোকের ঘরে নাই যাবো। এ বউ, তুমি কতদিন লেখনে এসেছো বলো না? তোমার কি যাবার মন করে না ঘর? ছেলেটা আমার কতদিন লিতে আসছিল, ফোন করছে, তাও তুমি যাও না, ঘুরান দিছো। বলি কিসের জন্য যাবে? কেন
অত অত্যাচার করবে আমার বিটিকে, বাথরুমে সিনাতে দিবে না, অত রোজ রোজ বান পাঠাবে, কোন পাঠাবো না আমার বিটিকে, কে থাকবে ঘরে চাই, আর লোকের বিটি বান যায় না, কিসের জন্য আমি রেখে দিয়েছিলি, বাথরুমটা রেখে দিয়েছিলি তো, যাতে আমার বিটির কষ্ট না হয়, কষ্ট না হয়, সবাই কিছু ভাগ করা কি বুঝলে, তোমার বিটিটা বাড়ায় বাড়ায় তোমাকে বলেছে না, বাড়াবে বাড়াবে, মিথ্যা কথা বলবো না, টাকা দিলে একটা কথা বলছি, তো ঘরে বিটি ছিল দেখে কি জন্য বিয়ে দেয়, ভালো ঘর দেখে একদম সুখে থাকুক, অত ঘরে জিনিস থাকতে তোমরা দিদিটাকে বাথরুমে সব পাঠাবো, সবাই হেবিট করবে, আমাদের বাথরুমে না থাকে তাহলে কি হবে, কথা বলো তুমি, দিয়েছি চুপ করো চুপ করো, চেঁচামেচি কেন করছো? তোমার বেটাটা ভেড়া বটে, তোমার কথা উঠার বসে বুঝলে, শুনে খবর ধরে আমার বেটা কমি বলবে না বুঝলে, না তোমার বিটিকে তোমার কাছে রাখো, দরকার না রাখবো না, কি জানে আমি কুড়াবো, দরকার নেই আমার কুড়াবো, তোমাকে রাত করে কুড়াবো বললে হলো না, বলে কাটে বুঝি নাই আমরা খেলব, আমার শ্বশুর ঘর আমরা করাবো না, ঘর সব করতে হবে, কষ্ট করতে খবরটা ঢুকতে দেব না কোনোদিন, নিতে আসেছি, ওরকম ঝগড়া কেন করছো তুমি ওরকম? ও তোরে দাও আমার বিটিকে কেমন কথা শোনো বলবো বোমা, নাকি? তুমি যদি তোমার মায়ের কথা শুনে থাকবে তাহলে সারা জীবন বাপের ঘরেই থাকবে। আমরা চাই না বাপের ঘরে থাকো বলে, যা হয়েছে তোমরা চলো শ্বশুর ঘর, তোমাকে নিতে আর আসছি আমরা তোমাকে বলে সবাই। দিচ্ছি ভাই বুঝলে না, আমার বিটি যেমন ওরকম কষ্ট পায়, ভালো করে বলে দিচ্ছি, তবে এবার আমি শোনো, পাড়ার লোকের সাথে ঝগড়াটা হবে, শ্বশুর এই, ঘরে ঝগড়া হতেই অত থাকবে, চেঁচাস তা না। বলে তুমি দাঁড়া। এরকম ঝগড়া করে ওকে বাপের ঘরে রেখে নিবে? শুন, ওরা যখন নিতে আইসে তখন তুই যা, বুঝলি? বিজয় ব্যাগ দেওয়ার ওরকম অত্যাচার করবে আমার বিটিটাকে, তাহলে আর কি শোনো, সারা জীবন এখানে তোমাদেরকেও রাখবে? বলছি ওরকম আর অত্যাচার করো না, বুঝলে? অনেকক্ষণ আমি শুনলি গল্পগুলো শুনলি, বুঝলে? তোমরা বাঁধ পাঠাও বিটিটাকে, ওরকম কেন করো? ঘরে যখন বাথরুম আছে আর আছে, অত জলের অভাব নাই, কিছু নাই, হ্যাঁ? ওগুলো কি তুমি সরিয়ে নিয়ে যাবে, তার বাথরুমটা তোমার কুয়াটা ওরকম আর করো না, আর যদিও ইয়ার পরে যদি সাথাও তাহলে কিন্তু আমি থানা পুলিশ করবো, আগে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক এখন আছে, তোমরা তোমাকে এসেছো। কথা দিচ্ছি, আর তোমার শাশুড়ি কোনো ঠকাবে না, তুমি চলো আমাদের সাথে। শুনো, বলে দিচ্ছি শাশুড়ি বউকে আর কোনোদিন এরকম বান ফান পাঠাবে না। কাজগুলো না শুন দেখ, আমি তোকে বলছি যদি আর একটাও যদি কিছু বলেছে তখন তুই আমাকে বলবি, এবার আমি থানা হয় পুলিশ দিদি ঠিকই বলছে, এবার চাই বাদ বউ করে কে করছে, আসাটা ভালো বড় ব্যাপার নয়, বুঝলে? ব্যাপারটা দেখ হচ্ছে- মা, তোদের জামাই এখনো পর্যন্ত কিছু বলছে, ও তো চুপচাপই আছে, দেখ। বলবে না, ও মায়ের ঢুকতে না, তো ঢুকে আছে, ও কি বলবে কেন বলবে, ঢুকতে থাকতে পারে ছিলামটা আমার শুন, পালান না, যখন ওর চুপ করো, শোনো, বাবা যখন বলছে তুই যা, বাবা তো আছে, আর যে তোর শ্বশুরও তো বলছে এবার আর কোনো অত্যাচার করবে না, একবার সুযোগ দিয়ে দেখ। বলে দিচ্ছি আমার বেটি যেমন আর এরকম অসুবিধা না হয়, না, আর ঠিক একদম আছে? কিছু হবে না, বুঝলে? না, তবে সঙ্গে সেইভাবে সাথে আমি পাঠাচ্ছি। শাশুড়ির সাথে, শোনো, শাশুড়িকে ভালোবাসলে নিজের বিটির মতো থাকতে হবে, বুঝলে? বউ হয়ে থাকা চলবে না। একটু তুমিও শাশুড়িকে নিজের মা বলে ভালোবাসবে, তোমরা মেল করবে তবে না। বাবা আমি তো অনেকে ভালোবাসি, বলো আমি তো সব ঠিক কিছু আছে, কাজ একবার করি, তোমার হ্যাঁ? শাশুড়িকেও বুঝাই দেবো, বুঝলে? ঠিক আছে দাঁড়া, শোনো, বুঝলে না? ব্যাগটা এনে দিচ্ছি। একদম বিটির মতো ভালোবাসবে, আর ওরকম অত্যাচার করো না, নিজের বিটি বটানো। আর একটাই আমাদের সাদের বৌমা, একটাই সাদের বেটা, শুন আর দিদি, এরকম করলে হবে? যা চলো। একবার, এবার দেখ বাবা তো বলছে আর কিছু করলে এবার থানা পুলিশ করবো, বুঝলি? তুই একবার গিয়ে দেখ কেমন থাকি না থাকি, যা, তুই আর চিন্তা করি না, যা। তারপর তো আমরা আছি, এই তোর এখানে সারা জীবন তোর এখানে ঘরটা খোলা আছে। না বললে আমাদেরকে জানাবি, ফোন করবি, তুমি আমরা বলো যাবো। তো কিছু, হ্যাঁ? আরো যদি ওরকম করো তখন মা আমি আর তখন সহ্য করবো না, আমি ভালো কথা বলে দিচ্ছি। মা বাবাকে দেখে দিইনি, আমি তোমাকে দেখে দিয়েছি, এবার তুমি আমার বেটি জিম্মেদার রাখবে ভালো করে। আর যদি আমার দিদির কিছু হয়েছে তুমি ফাঁসবে, আমি ভালো করে বলে দিচ্ছি, ঠিক আছে, চলো চলো। তোমার মামা আসছি, ফাঁসবে আসছি। না। ঠিক আছে। আসছি, আমরা আগে। যা চলো, ঠিক আমরা করে আগে। থাকবি বুঝলি না, হুম ঝগড়া ঝামেলা করবি। দিতে হলে করে দিতে হবে।